নিরামিষভাবে পেঁয়াজ রসুন ছাড়া ডিমের ঝোল বানানোর জন্য আমি এখানে আলু আর ডিমগুলোকে একটা প্রেসার কুকারে নিয়ে নিয়েছি। আর গ্যাসের ফ্লেমটা অন করে প্রেসার কুকারের ঢাকনা বন্ধ করে 4-5টার মতো সিটি দিয়ে নিচ্ছি। এতে করে ডিম আর আলু দুটোই সেদ্ধ হয়ে গেল। এবার ডিমের খোসাটা ছাড়িয়ে নিলাম, আর আলুর খোসাটা আগেই ছাড়িয়েছিলাম। এখানে প্রেসার কুকারে বেশি সিটি পড়েছিল, যার কারণে একটা ডিম ভেঙে গেছিলো। তো এবার ডিমগুলোকে আমি মাঝখান থেকে হালকা করে চিড়ে এবার হলুদ মাখিয়ে রাখলাম। আর এখানে আলুগুলোকে ভালো মতো সিদ্ধ হয়েছে, এগুলোকে হাত দিয়ে একটু ভেঙে ভেঙে দিচ্ছি। তোমরা চাইলে এই রান্নাটাতে আলুগুলোকে গোটাও রাখতে পারো, কিন্তু আমি এটাকে এভাবেই রান্না করলাম, এতে করে গ্রেভিটা খুব ভালো হবে। আর এখানে আমি একটা মিক্সিং জারে এখানে কাঁচা লঙ্কা আর আদা নিয়ে নিচ্ছি পরিমাণ মতো। তোমরা যতটা পরিমাণ ঝাল খাও সেই পরিমাণ নেবে। তো অল্প একটু জল দিয়ে এটা মিক্সিতে বেটে নিলাম। আর আলু ডিমটা তো আমার আগেই রেডি আছে। তো এবার একটা কড়াইয়ে সর্ষের তেল গরম করে ডিমগুলোকে ভেজে নিচ্ছি। ডিমগুলোকে নাড়াচাড়া করে যখন হালকা এর মধ্যে লাল লাল কালার আসবে তখন আমি উঠিয়ে নিচ্ছি ডিমগুলো। একটা বাটিতে উঠিয়ে রাখলাম। আর বেঁচে যাওয়া তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আদা লঙ্কা বাটা, যেটা বেটে রেখেছিলাম। তো মিক্সিং জারের মধ্যে অল্প একটু জল মিশিয়ে সেটাও দিয়ে দিলাম এর মধ্যে। দিয়ে এবার পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিচ্ছি, জিরে গুঁড়ো দিচ্ছি, আর দিচ্ছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। তোমরা যদি একটু ঝাল বেশি খাও তাহলে এখানে গুঁড়ো ঝাল লঙ্কা গুঁড়োটাও দিতে পারো, তো আমি দেইনি। এবার এর মধ্যে সামান্য একটু জল দিয়ে এটাকে মিশিয়ে নিচ্ছি। আর এবার পরিমাণ মতো এর মধ্যে দিয়ে দেবো লবণ, আর স্বাদের জন্য সামান্য একটু চিনিটা দিলে কিন্তু এটা খেতে খুব ভালো হয়। আমি দেখো কতটা পরিমাণ চিনি দিয়েছি, তোমরা বুঝতেই পারবে 3টে ডিমের জন্য। তো এবার এটাকে নেড়ে চেড়ে নিচ্ছি। আর জলটা যখন পুরোটা শুকিয়ে আসবে এটার মধ্যে থেকে, তখন এর মধ্যে মেখে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। তো আর যদি এখানে গোটা আলু থাকতো তাহলে গোটা আলুও দেওয়া যেত। তো এবার এটাকে আমি একটু মিশিয়ে নিচ্ছি মশলার সাথে। যখন পুরো জলটা শুকিয়ে আসবে আর আলুটা মশলার সাথে ভালো মতো মেখে যাবে, তখন এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো জল। এখানে জলটা কিন্তু আমি বেশি পরিমাণ দিলাম, যতটা পরিমাণ আমার ঝোলটা ফুটতে লাগবে আর যতটা পরিমাণ ঝোল আমি রাখবো সেই পরিমাণ। তো ঝোলটা ফুটতে শুরু করলো, ডিমটাও দিয়ে দিয়েছিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি দিয়ে আবারও এটাকে মিশিয়ে নিচ্ছি। আর এটা নামানোর আগে সামান্য একটু আমি দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো। আর ঝোলটা কিন্তু অনেকটা শুকিয়ে এসেছে, দেখো এটা অনেকটা মাখা মাখা হয়েছে। ঠান্ডা হলে আরও শুকিয়ে যাবে। তো আমি এই অবস্থাতেই গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি। একটা বাটির মধ্যে নামিয়ে নিলাম। আর দেখো এটা কিন্তু ঠান্ডা হবার পর উপরটা অনেকটা জমে জমে গেছে, আর খুব বেশি ঝোল কিন্তু এখন এর মধ্যে নেই। তো রান্নাটা আমার কমপ্লিট। রেসিপিটি তোমাদের কীরকম লাগলো আমাকে অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে কিন্তু আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটিতে অবশ্যই লাইক শেয়ার করে দিও কিন্তু। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। আজকের মতো টাটা, বাই বাই।